বিরাট সবাইকে আমি মদিনাতে মক্কায় বিভিন্ন জায়গায় আমার বাংলাদেশের প্রবাসী ভাইদের সামনে এই কথাগুলি খুব জোরালোভাবে বলেছি যে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে এখানে আসি জিয়ারতের জন্য, আর আপনারা পাশেই আছেন, 2 কদম দিলেই সেখানে যেতে পারেন। আপনারা যারা আজকে সারাদিন কর্মব্যস্ত থাকার পরে কষ্ট করে এখানে আসছেন, আমি আপনাদের শুকরিয়া আদায় করি, আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদেরকে মোবারকবাদ জানাই। সবচাইতে বড় যে জিনিসটা ছিল, আমি কি বলবো আর আপনারা কি শুনবেন সেটা না, সবচাইতে বড় জিনিস ছিল যে আমি আপনাদের সঙ্গে একটু সাক্ষাৎ করি, আপনারা আমাকে একটু দেখেন, আমি আপনাদেরকে দেখি, আপনারা আমাকে একটু দেখেন, আমি আপনাদেরকে দেখি। দেখার বিষয়টা আপনারা হয়তো অনেকেই এরকম ভাবতেছেন যে আসলে একটু দেখা দরকার, কারণ 1.5 মাস তো ছিলাম না আপনাদের মাঝে, তো ভিতরে ছিলাম, এই জন্য 1.5 বছর পর্যন্ত ভিতরে ছিলাম, বের হয়ে আসছি, এখন আপনাদের সঙ্গে একটু সাক্ষাৎ করার জন্য এসেছি। আমার বন্ধুগণ, আপনারা এখানে যারা এসেছেন, আমি আপনাদের কাছে একটা সহযোগিতা চাবো। সেই সহযোগিতা হলো আপনারা দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে বাংলাদেশের উলামায়ে কেরামকে সার্বিক সহযোগিতা করবেন। দ্বীন ইসলামকে টিকায় রাখার জন্য উলামায়ে কেরাম যুদ্ধ জাহাদ করেছেন। দেশ স্বাধীন হওয়ার পর থেকে 50টি বছর পর্যন্ত আমাদের বুজুর্গানে দ্বীন বাংলাদেশে যে কোনো ইসলাম বিরোধীরা যে কোনোভাবে ইসলামের বিরোধিতা করতে চেয়েছে, কোন বিরোধীদেরকে ছাড় দেয় নাই, বিনা চ্যালেঞ্জে যাইতে দেয় নাই। যারা দিত না তারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের সহকর্মীরা অনেকে দুনিয়া থেকে চলে গেছেন। আমাদের মতো এরকম কিছু নালায়েক এখন দুনিয়াতে বেঁচে আছে। এরপরও যদি নাস্তিকার মুক্তাদেরা মনে করে যে বাংলাদেশ থেকে ইসলামটাকে বিদায় করে দেওয়া খুব সহজ হবে, আজকে এই প্রবাসী ভাইদের সামনে বলে গেলাম, মোটেও সহজ হবে না। এই দেহের ভিতরে প্রাণ যতদিন থাকবে, শাইখুল হাদিসের মিশনকে আমরা কোনোদিন ভুলে যাব না, মুফতি আমিনের মিশনকে আমরা কোনোদিন ভুলে যাব না, আল্লামা আহমদ শফির মিশনকে আমরা কোনোদিন ভুলে যাব না, নূর হোসেন কাসেমীর মিশনকে আমরা কোনোদিন ভুলে যাব না। তারা যেই কাজ করে গেছেন, যেইভাবে করে গেছেন, আমরা সেই কাজ নিজের জান বাজি লাগাইয়া করতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আপনাদের সার্বিক সহযোগিতা চাই। আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই সেই কথাটা হলো, আপনারা যারা প্রবাসী এখানে যারা মেহনত করেন, সারাদিন কাজকর্ম করেন, 1 নম্বর কাজ হলো আপনাদের ইসলামকে কোনো অবস্থাতেই বলা যাবে না, ইসলামকে বলা যাবে না, দ্বীনকে বলা যাবে না, কোন অবস্থাতেই নিজের ঈমান থেকে দূরে সরা যাবে না, ঈমানকে মজবুত অবস্থায় রাখতে হবে। আজকে আমাদের অনেক সময় টাকা পয়সা হইলে আমরা ঈমানকে ভুলে যাই, অনেক সময় আমাদের কোনো দুঃখ কষ্ট আসলে আমরা ঈমানকে ভুলে যাই। ও আমার ভাইরা, আজকে যারা এখানে মুসলমান, এই মুসলমান একটি রাষ্ট্র কাতার, মুসলমান একটি রাষ্ট্র সৌদি আরব, এই সমস্ত দেশের মানুষরা ইসলাম পাইয়া, মুসলমান হইয়া আজকে কত সুখে শান্তিতে বসবাস করতেছে, কিন্তু ইসলাম তো এত সুখে শান্তিতে পৃথিবীতে আগমন করে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক দুনিয়ার কিছুই সৃষ্টি করতেন না। যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে না আসতো, তাহলে কাতার নামে কোন দেশ পৃথিবীর মানচিত্রে হতো না। খুব ভালো করে মনে রাখেন, এই সমস্ত কথা অনেকগুলি আছে যেগুলি কিতাবে কোনোদিন খুঁজে পাবেন না। কাতার নামে কোনো দেশ হতো না, আরব সাগর হতো না, বঙ্গোপসাগর হতো না, আটলান্টিক মহাসাগর হতো না, আমেরিকা নামে কোনো দেশ পৃথিবীর মানচিত্রে হতো না যদি আমার নবী পৃথিবীতে না আসতো। 71 মুক্তিযুদ্ধ হতো না আমার নবী যদি পৃথিবীতে না আসতো। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতো না আমার নবী যদি পৃথিবীতে না আসতো। বঙ্গবন্ধু নামে কোনো লিডার হতো না আমার নবী যদি পৃথিবীতে না আসতো। জিয়াউর রহমান নামে কোনো প্রেসিডেন্ট হতো না আমার নবী যদি পৃথিবীতে না আসতো। বদ্দা নামে কোনো ব্রিজ হতো না আমার নবী যদি পৃথিবীতে না আসতো। কর্ণফুলী নামে কোনো প্লেন হতো না আমার নবী যদি পৃথিবীতে না আসতো। আমার রাসূল পৃথিবীতে আগমন করেছেন, এই জন্য আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আরশ, কুরসি, লৌহ, কলম, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমার নবীর খাতিরে সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা সৃষ্টি করে সর্বপ্রথম আরশের নিচে নিয়ে রেখেছেন। সেখান থেকে 40 দিন পরে আদম আলাইহিস সালামের লাশকে জান্নাতের ভিতরে ঢুকিয়েছেন। আদম আলাইহিস সালাম জান্নাতে বসবাস করে হঠাৎ করে আল্লাহকে একদিন জিজ্ঞেস করেছেন, আল্লাহ, যেই দিকে তাকায় সেই দিকে তোমার নামের সাথে শুধু একটা নাম দেখি, ওই নামটা কার নাম তুমি তোমার নামের সাথে লাগাই রাখছো?
আমাকে ছাড়া তো তুমি কাউকে বানাও নাই, এই নামটা তুমি কোথা থেকে পাইলা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহর নামের সাথে লাগানো ছিল। হযরত আদমকে আল্লাহ জিজ্ঞেস করেছেন, আদম কোথায় দেখলা, কোথায় পাইলা, কি নাম দেখলা? আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আরশের নিচে যখন ছিলাম আরশের দিকে তাকিয়ে দেখি সেখানে বড় অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশের নিচ থেকে যখন ফেরেশতারা আমাকে আনতে গেছে, আমি আশ্চর্য হয়ে ফেরেশতাদের দিকে তাকাইলাম, তাকিয়ে দেখি ফেরেশতাদের কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে এসে ঢুকবো, দেখি জান্নাতের গেটের মধ্যে বড় করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানেও দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতর ঢুকিয়া দেখি প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে যত আসবাবপত্র, সমস্ত আসবাবপত্রের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ পর্যন্ত যত খাবার খাইলাম প্রত্যেকটা খাবারের লেবেলের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আদম চিনতে পারো নাই? বলে না। বলে তাকে না বানাইলে তোমারও বানাইতাম না, তাকে যদি না বানাইতাম তোমারও বানাইতাম না, তাকে না বানাইলে তোমারও বানাইতাম না। তাইলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা তৈরি করেছেন। মকসুদ, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক কিস্তিতে উঠাইছেন। মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিমকে খলিল বানাইছেন। মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিমকে নমরুদের আগুন থেকে বাঁচিয়েছেন। মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে ইসমাঈলকে জন্ম দিয়েছেন। মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করেছেন। মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালামের দ্বারা বাইতুল্লাহ শরীফ তৈরি করেছেন। মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বের করেছেন। মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বানিয়েছেন। মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূসা আলাইহিস সালামের হাতে লাঠির মুজিজা দিয়েছেন। মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালামকে বিনা বাপে মারইয়ামের ঘরে তৈরি করেছেন। মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালামকে ইনজিল কিতাব দিয়েছেন। মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালামকে মায়ের কোলে কথা বলেছেন। মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুলাইমানকে রাজত্ব দান করেছেন। মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্য দিয়েছেন। মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত ইউসুফকে কুয়ার থেকে উঠিয়েছেন। মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইউসুফকে মিশরের বাদশা বানিয়েছেন। মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1,24,000 পয়গম্বর পৃথিবীতে আগমন করেছেন। উদ্দেশ্য, মকসুদ, লক্ষ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশ, কুরসি, লৌহ কলম বানাইছেন। মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসমান জমিন তৈরি করেছেন। মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাত দিন বানাইছেন। মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চন্দ্র সূর্য তৈরি করেছেন। মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পাহাড়, পর্বত, নদী, নালা, সাগর, সমুদ্র বানাইছেন। মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পৃথিবীতে না আসতো, আল্লাহ পাক পৃথিবীর কিছুই বানাইতেন না। উনি হলেন সৃষ্টির উদ্দেশ্য, সৃষ্টির মকসুদ। সৃষ্টির উদ্দেশ্য, সৃষ্টির মকসুদ। এখন জিজ্ঞেস করতে চাই, মকসুদটা কিন্তু সবাই পরে আসে, যেটা উদ্দেশ্য হইতে আগে আসে না পরে আসে? যে দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, আজকের এই মাহফিলটা আপনারা ইন্তজাম করেছেন, আমি জুনায়েদ আল হাবিব এইখানে আসবো এই উপলক্ষে। সবাই না মানলো মাইনা নেন, পরে বাদ দিয়ে দিয়ে। আমি এইখানে আসবো এই উদ্দেশ্যেই আজকের এই ইন্তজাম। আমি আসবো এই জন্যই তো আপনারা এসেছেন। কিছু সময়ের জন্য মানেন, পরে বাদ দিয়ে। আমি আসবো এই জন্যই আজকে আপনারা এখানে আগমন করেছেন। এখন আমি জিজ্ঞেস করতে চাই, আমি আসছি আগে না মাইক লাগাইছেন আগে? আপনারা তো আসছেন আমি আসার পরে, আপনারা আসছেন আগে। মৌলানা খালেদ আনোয়ার তো আমি আসার পরে, যে মৌলানা ইমরান সাহেব তো আমি আসার পরে, যে খুব ভালো করে বুঝেন, আমি বললাম এই মাহফিলের উপলক্ষ, এই মাহফিলের লক্ষ্য, উদ্দেশ্য, এই মাহফিলের মকসুদ।
আমি আসছি পরে মাইক লাগাইছেন আগে, আমি আসছি পরে স্টিচ করেছেন আগে, আমি আসছি পরে আপনারা শ্রোতা হিসাবে আগমন করেছেন আগে। ঠিক তেমনি করে এই সৃষ্টি জগতের কুল কায়নাতের উদ্দেশ্য, মকসুদ, লক্ষ্য, উপলক্ষ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ওনাকে তামাম পৃথিবীর আসমান জমিন তৈরি করেছেন আগে, নবী মুহাম্মদকে পৃথিবীতে প্রেরণ করেছেন পরে। 1,24,000 পয়গম্বর আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন আগে। আমার নবীর উদ্দেশ্য, তিনি আসছেন পরে। আরশ কুরসি লৌহ কলম তৈরি করেছেন আগে। আমার নবীর উদ্দেশ্য, তিনি আসছেন পরে। চন্দ্র সূর্যের লাইট লাগিয়েছেন আগে। আমার নবী পৃথিবীতে আগমন করেছেন পরে। মকসুদটা সবার পরেই আসে, ঠিক না বেঠিক? অনেক মানুষ অনেক জায়গার মধ্যে অনেক ধরনের খানা পিনা তৈরি করে। বেশি মানুষের খানা পিনা 500, 700, 1000, 2000, 3000 মানুষের খানা পিনা তৈরি করে না। এই গত কিছুদিন আগে আমার ছেলের বিয়ের উলিমা করছি, তো রাত্রের বেলা শেষ রাত্রে প্রায় আমি এক জায়গা থেকে আসলাম, আমার ব্যাগ ডালার মধ্যে অনেক বাজার সরাই, তাই সে নামছি পরে বাবুর্চি আমাকে যাই বলে, হুজুর মিষ্টি দ্রব্য কি পাক করবেন, কি খাওয়াইবেন, এটা একটু আয়োজনটা আমাকে দিলে ভালো হয়। তো আমি আমার ছেলেকে জিজ্ঞেস করলাম, মিষ্টি কি খাওয়াবার চিন্তা করছো? আমার ছেলে বলে, আব্বা পায়েস খাওয়াবো। তো বাবুর্চি আমার ডাক দিয়ে কয়, পায়েসের যে আয়োজনটা, সুজি, চিনি, কিশমিশ, এইগুলি আমাকে একটু আগে দিয়ে দেন, তারপরে আমি এগুলি পাকাই। তার কাছে এগুলি দেওয়ার পরে সে ডাক দিয়ে বলতে চাই, পেঁয়াজ রসুন যাবতীয় সবকিছু কাইটা তোমরা রেডি করো, আমি এটা পাক করতেছি। ফজরের আগে ওইটা পাক করা শেষ। সে আমার ডাক দিয়ে, হুজুর আলাদা একটা রুম দিতে হবে, একটা ডিশের মধ্যে করে সরাইয়া ওই রুমের ভিতরে ফ্যান চালাইয়া রেখে দিল, ওখানে এইটা হইল। এরপরে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত পোলাও, কুরমা, রুশ এই সব কিছু পাক করলো। খাওয়ার যখন সময় হয়েছে বিকেলে জোহরের পরে, তখন পোলাও, কুরমা, রুশ দিয়ে পরে পাক করছিল, এটা খাওয়ার টেবিলে নিল আগে পাক করছে, ওইটা পরে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সকলের আগে, দুনিয়াতে পাঠাইছেন সকলের পরে। কথা কি বুঝে আসতেছে? আরেকটা দৃষ্টান্ত আমি অনেক জায়গায় দিয়ে থাকি, আপনারা যারা এখানে এসেছেন, আমি কথাগুলো এই জন্য বলতেছি, কথা যেহেতু আসছে এই জন্য বলতেছি। সামনে একটা কাজ আমরা করব বাংলাদেশে, এই কাজটার জন্য আপনাদেরও দরকার হবে, কাজটা একটু পরে বলতেছি। ভাত খান চাউলের না ধানের? দেশে কিসের ভাত খাইতেন? চাউলের ভাত। চাউল আগে না ধান আগে? যে এবার যারা বাংলাদেশ থেকে এসেছেন আপনারা জানবেন, চাউলটারে ধানটারে আগে পানি দিয়ে ভিজায়, ভিজাইয়া তারপরে খোলের মধ্যে থইয়া চাপ দিয়ে রাখে। চাপ দিয়ে রাখার পরে 2 দিন পরে বের হয়ে গেরা, অনেক জায়গায় তো সারা, অনেক জায়গায় তো গেরা, গেরা বের হয়। গেরা বের হওয়ার পর এটা নিয়ে কাদা মাটির মধ্যে ফালাই, এটা আমাদের দেশে বলে জ্বালা। জ্বালা ছিলেন তো? জ্বালাটা একটু বড় হয়েছে, বড় হলে কি গরুরে খাওয়ায়? যে জ্বালাটা একটু বড় হয়েছে, নিয়ে ক্ষেতের মধ্যে লাইন দিয়ে লাগাইছে, উদ্দেশ্য হইল চাউল। এরপরে যখন ধান গাছটার মধ্যে সার দিছে, গোবর দিছে, পানি দিছে, আগাছা পরিষ্কার করছে, হুইটার দিছে, বিভিন্ন কাজকর্ম করছে, মেহনত করছে, ধান গাছটা আস্তে আস্তে বড় হয়েছে, বড় হয়ে ধানের শীষ ধরছে, উদ্দেশ্য হইল চাউল। ক্ষেতের মধ্যে পাকছে, উদ্দেশ্য হইল চাউল। আগে কাশি দিয়ে কাটতো, এখন মেশিন দিয়ে কাটছে, উদ্দেশ্য হইল চাউল। বাড়িতে নিয়ে আসে তারপরে আগে গরু দিয়ে বাড়াইতো, এখন মেশিন দিয়ে চুরাইছে, উদ্দেশ্য হইল চাউল। পানি দিয়ে ভিজে তারপরে সিদ্ধ করছে, উদ্দেশ্য হইল চাউল। রৌদ্রে দিয়ে শুকাইছে, উদ্দেশ্য হইল চাউল। মেশিনে ভাঙ্গায় চাউল বের করছে। এতক্ষণ পর্যন্ত যা কিছু করলো উদ্দেশ্য যে চাউল কোন সময় এলো? হ্যাঁ, সবাই লাস্টে চাউল আসলো, ঠিক না ঠিক? আসমান জমিন, আরশ কুরসি লৌহ কলম, গাছ গাছালি, পাহাড় পর্বত, নদী নালা, সাগর সমুদ্র, 1,24,000 পয়গম্বর, সবকিছু আল্লাহ পাক তৈরি করেছেন আগে। সিস্টেম উদ্দেশ্য হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি পৃথিবীতে আসছেন সকলের পরে। এবার চাউল হইল সকলের পরে উদ্দেশ্য। চাউল যখন হয়ে গেছে, চাউলের দ্বারা আবার ফিরা দান বানানো যাবে তো? চাউল থেকে দান সম্ভব?
ভিজায় রাখলে গেরা হইব তো সারা হবে খেতে পাই নিলে গাছ হবে যে খুব ভালো করে বুঝেন চাউল হলো মূল উদ্দেশ্য চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে জীবন দান করা সম্ভব নয় ঠিক তেমনি করে সৃষ্টির উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবী পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী হওয়া সম্ভব নয় চাউল হলো মূল উদ্দেশ্য চাউল হয়ে যাওয়ার পরে চাউল জীবন খেতে বাইনাইলে গাছ হবে না আমার নবী হলো উদ্দেশ্য নবী পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী হবে না চাউল যখন হয়ে গেছে চাউলের দ্বারা কি ভাত পাক করা সম্ভব পোলাও বিরিয়ানি খিচুড়ি পায়েস ফিরনি গড়ি কোটা পিঠা বানানো সাতু করা সম্ভব সম্ভব খুব ভালো করে মনে রাখেন সৃষ্টির উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চাউল হলো উদ্দেশ্য উদ্দেশ্য চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে যেমন ভাত পাক করা সম্ভব ঠিক তেমনি করে সৃষ্টির উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী মুহাম্মদ পৃথিবীতে আগমনের পরে নবুয়তি ইলম থেকে মাওলানা মুহাম্মদুল্লাহ হওয়া সম্ভব নবুয়তি ইলম থেকে মাওলানা খালেদ হওয়া সম্ভব নবুয়তি ইলম থেকে মাওলানা আহমদ হওয়া সম্ভব নবুয়তি ইলম থেকে মাওলানা উমর ফারুক হওয়া সম্ভব নবুয়তি ইলম থেকে নূর হোসেন কাসিমি হওয়া সম্ভব নবুয়তি ইলম থেকে মুফতি ফজলুল হক আমিনী হওয়া সম্ভব নবুয়তি ইলম থেকে জুনায়েদ বাবনগরী হওয়া সম্ভব নবুয়তি ইলম থেকে আল্লামা আহমদ শফি হওয়া সম্ভব নবী হওয়া সম্ভব নয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী তারপরে আর কোনো নবী নাই তিনি সৃষ্টির উদ্দেশ্য আমার নবী পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী আসবে না চাউল জীবন হয়ে যাওয়ার পরে চাউল উদ্দেশ্য চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে যেমন আর ধান করা সম্ভব নয় আমার নবীর পরে নবী হওয়া সম্ভব নয় চাউল দিয়ে যেমন পিঠা বানানো সম্ভব আমার নবীর পরে ওলি আব্দুল গাউস কুতুব হওয়া সম্ভব নবী হওয়া সম্ভব নবী হওয়া সম্ভব না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী আল্লাহ রাব্বুল আলামিন সেটা ঘোষণা করেছেন হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন আজকে 1450 বছর পর্যন্ত সমস্তরের উলামায়ে কেরাম এই কথায় একমত শুধু তাই না কোন ব্যক্তি যদি নবী দাবি করে আর সেই ব্যক্তিকে যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি যে নবী তোমার দলিল কি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে দলিল জিজ্ঞেস করবে সেও কাফের যে দলিল জিজ্ঞেস করবে সেও কাফের তাহলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে কাফের আরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন আমার পরে যদি নবী হইতো ওমর হইতো কোন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিষয়ে পরামর্শ দিয়েছেন পরামর্শ দিতে দেরি জিবরাইল আমিন আসতে দেরি নাই যে বিষয়ে পরামর্শ দিয়েছেন সেই বিষয়ে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে হযরত ওমরের পরামর্শকে আল্লাহ পাক বাস্তবায়ন করেছেন ঠিক আছে কোরআন শরীফের ভিতরে অন্তত 22টা আয়াত হযরত ওমর ইবনে খাত্তাবের পরামর্শ নাযিল হয়েছে হযরত ওমর পরামর্শ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর চাহিদা পেশ করেছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ তওয়াফ করেছেন তওয়াফের পরে মুকাম ইব্রাহিমে হযরত ওমর ইবনে খাত্তাব দাঁড়ায়া কি যেন তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতেছে চিন্তা ভাবনা করতেছে আল্লাহ রাসূল জিজ্ঞেস করেছেন ওমর কি দেখতেছো কি চিন্তা ভাবনা করতেছো হযরত ওমর ইবনে খাত্তাব বলে এটা মুকাম ইব্রাহিম এখানে বাবা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ দেখা যায় জায়গাটা তো বড় কিমতিপূর্ণ বড় ফজিলতপূর্ণ হুজুর আমার মনে চাচ্ছিল সেখানে 2 রাকাত নামাজ পড়তাম হযরত ওমর ইবনে খাত্তাব প্রস্তাবটা করেছেন ভালো না খারাপ ভালো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু আল্লাহ পাক এই ব্যাপারে কোনো হুকুম করে নাই এজন্য রাসূল হাওয়া বলতে পারে না হুজুর চুপ করে গেছেন মুহূর্তের ভিতরে জিবরাইল আমিন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন ওয়াত্তাকিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আল্লাহ পাকের পক্ষ থেকে জানাই দিলেন যে আজকে হযরত ওমর ইবনে খাত্তাব একটা প্রস্তাব করেছেন, আর আপনি রাহমাতুল্লিল আলামিন এই দিন উপস্থিত আছেন। আপনার সাথে 16 লক্ষ সাহাবী আছে, 16 লক্ষ সাহাবীর জন্য নয়, যিনি প্রস্তাব করেছেন তার জন্য নয়, আর আপনি রাহমাতুল্লিল আলামিনের জন্য নয়। উমরের প্রস্তাবে কিয়ামত পর্যন্ত পৃথিবীর যত বড় রাজা বাদশাহী হোক না কেন, তিনি যখন এখানে আসবেন তোয়াফের পরে এই জায়গায় নামাজ না পড়লে হজ কবুলের সার্টিফিকেট দেওয়া হবে না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাস্তা দিয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, রাস্তা দিয়ে হযরত ওমর ইবনে খাত্তাব হাঁটতেছে, মদিনায় ভূমিকম্প শুরু হয়েছে, মাটি কাঁপতে আরম্ভ করেছেন। হযরত ওমর ইবনে খাত্তাবের হাতের লাঠি দিয়া প্রচন্ড রাগ করে মাটির মধ্যে আঘাত করে ডাক দেয়, থাম! সাথে সাথে মাটি থেমে গেছে। এরা আরো আসছে, সাথে 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 মাটি থেমে গেছে। হযরত ওমর ইবনে খাত্তাবের পরের কাজটা দেখেন, মাটির দিকে চোখ রাঙে তাকাইছে, তাকায় মাটিকে ডাক দিয়ে, তো কিরে কাঁপলে কেন? কাঁপলে কেন? আমি কি তোর উপর ইনসাফ কায়েম করি নাই? আমি কি তোর উপর ইনসাফ কায়েম করি নাই? কাঁপলে কেন? ওমর ইবনে খাত্তাব মসজিদের মিম্বর থেকে কথা বলেছেন, 1500 মাইল দূরে সৈন্য পরিচালিত হয়েছে। ওমর ইবনে খাত্তাব মদিনা থেকে মিশরের ফুরাত নদীতে চিঠি লিখছে, চিঠি পাইতে দেরি, 12 ফিট উঁচা হয়ে সেখানে পানি আসতে দেরি নাই। হযরত ওমর ইবনে খাত্তাবের কাছে একজন লোক এসে বলছেন, ওমর, পাহাড় থেকে আগুন লাগছে, সেই আগুন মদিনার বস্তির দিকে দপদপ করে আসতেছে, ওমর তাড়াতাড়ি ফায়ার সার্ভিস পাঠাও। আমাদের দেশে যখন আগুন লাগে তখন ফায়ার সার্ভিসের জন্য মানুষ টেলিফোন করে না? এক নম্বর তো হলো টেলিফোন করতে করতে মনে করেন যে 50 বার টেলিফোন করলে একবার ধরার পরে তারা প্রস্তুতি নিয়ে আস্তে আস্তে আগুন জ্বললে সারার পরে আসে। এগুলো আমাদের বাংলাদেশের চিত্র। আরে হেলিকপ্টার দিয়ে পানি নিচে বালতির তলা নাই। নিজের কাঁধের রুমাল থেকে কান্দা খুইলা সাহাবীর হাতে দিয়ে, যাও ফায়ার সার্ভিস দিয়ে দিলাম, আগুন নিভিয়ে দিয়ে আসো। গেছেন ওখানে যায়, দেখে আগুন দাউ দাউ করে আসতেছে, ওই দাউ দাউ করে যে দিক থেকে আগুন আসতেছে সেই সামনে দাঁড়াইয়া ওই ব্যক্তি রুমালটাকে হাতে নিয়ে ডাক দিয়ে বলতেছেন, যা যা। হযরত ওমর বলছেন চলে যেতে, যা যা যা। রুমাল দিয়া পাও দিছে, পাও আগুন চলে গেছে। মদিনাতে আর কোনোদিন আগুন আসেনি। যেই উমর একটা ঘটনা মনে হয়েছিল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন রাতের বেলা স্বপ্ন দেখে মসজিদ নববীতে আযান হয়েছে। আলী মসজিদ নববীতে নামাজ পড়ার জন্য গেছে, যাইয়া দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করে, মুসল্লিরা পেছনে লাইন ধরে কাতার ধরে ইমামতির জন্য নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে। হযরত আলী যেহেতু লাস্টের দিকে গেছে, যাইয়া এক সাইডে নামাজের শরীক হয়ে গেছেন। নামাজ ফিরিয়া আল্লাহর নবী মুসল্লিদের দিকে ফিরে বসছেন, এমন সময় দরজা দিয়ে একজন লোক ঢুকে একটা থলি, একটা ব্যাগ হাতে সামনের দিকে হাত করে দিয়ে কর, এটা আমার নতুন গাছের খেজুর, মুসল্লিদের মাঝে বিতরণ করে দেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ব্যাগটা হাতে নিয়ে সাথে সাথে জিজ্ঞেস করছেন, মিয়া তোমার নাম কি? আমার নাম ইমক, নেও তুমি 2টা। তোমার নাম কি? আমার নাম ইমক, নেও তুমি 3টা। তোমার নাম কি? আমার নাম ইমক, নেও তুমি 5টা। তোমার নাম কি? আমার নাম ইমক, নেও তুমি 7টা। এইভাবে সবাইকে একাধিক খেজুর করে বন্টন করে দিতে দিতে লাস্টের দিকে জিজ্ঞেস করেছেন, এই মিয়া তোমার নাম কি? হযরত আলী মনে মনে ভাবে, আমারও রাসূল ভুলে গেল। হুজুর আমার নাম আলী। যেই বলছে আলী, ব্যাগ থেকে খিচুড়ি বের করে আলীর হাতে দিয়েছেন একটা। হযরত আলী বলেন, একটা খিচুড়ি যখন আমি হাতে নিলাম, নিয়ে মনে মনে ভাবতেছি, আল্লাহ রাসূল তো জানে আমার ঘরে বিবি বাচ্চা আছে, আমার ঘরে হাসান হুসাইন আছে, কিন্তু আমাকে হুজুর একটা খিচুড়ি দিল, আর আমার সামনে একাধিক খিচুড়ি সবাইকে দিল, বুঝতেই পারলাম না বিষয়টা কি, কিন্তু রাসূল হাতে দিয়েছেন, এই জন্য তো কিছু বলতে পারেন না। হযরত আলী বলেন, খিচুড়ি আমি হাতে নিয়ে মুখে দিছি, এমন সময় মসজিদে নববীতে আযান হয়েছে, আমার ঘুম ভেঙে গেছে, আমি ওযু করে মসজিদে নববীতে গেলাম নামাজ পড়তে, যাইয়া দেখি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব ইমামতি করে।
আমি তখন লাইনে দাঁড়িয়ে গেছি, নামাজে শরীক হয়ে গেছি। নামাজ পড়ে শেষ করার পরে তখন হযরত ওমর ইবনে খাত্তাব মুসল্লিদের দিকে ফিরে যখন বসছেন, দেখি গেট দিয়ে একজন লোক প্রবেশ করেছেন, হাতের মধ্যে একটা থলি, একটা ব্যাগ। সে হাত বেড়াইয়া ওমর ইবনে খাত্তাবের হাতে দিতেছে আর বলতেছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার নতুন গাছের খেজুর মুসল্লিদের মধ্যে বিতরণ করে দেন। আলী মনে মনে ভাবতেছে, কি রে, স্বপ্নে যা দেখছিলাম তাই যেমন মনে হচ্ছে। হযরত ওমর ইবনে খাত্তাব খেজুরের ব্যাগটা হাতে নিয়ে জিজ্ঞেস করতেছে, এই মিয়া, তোমার নাম কি? আমার নাম কি? নাও তুমি দুইটা। তোমার নাম কি? আমার নাম কি? নাও তুমি তিনটা। তোমার নাম কি? আমার নাম কি? নাও তুমি পাঁচটা। তোমার নাম কি? আমার নাম কি? নাও তুমি সাতটা। সর্বশেষ হযরত আলীকে জিজ্ঞেস করেছে, এই মিয়া, তোমার নাম কি? হযরত আলী বলেন, আল্লাহর নবী যখন জিজ্ঞেস করেছে তখন তো কিছু বলতে পারি না, এবার ডাক দিয়ে বললাম, এই ব্যাপারটা কি বুঝতে পারলাম না, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হইয়া অনেক বড় লোক হয়ে গেছো নাকি? আমি আলীরও চিনো না। আমি তো আলী, যেই বলছেন আমি আলী, খেজুর ব্যাগের থেকে খেজুর বের করে আমার হাতে দিয়েছেন একটা। আমার সামনে একাধিক খেজুর অন্যদের হাতে দিলা, আমার ঘরে বিবি বাচ্চা আছে, তুমি তো জানো, আমার হাতে কেন একটা খেজুর দিয়েছ? হযরত ওমর ডাক দিয়ে বলে, নারী, রাতের বেলা ঘুমের ঘরে আল্লাহর নবী স্বপ্নে যদি তোর একাধিক খেজুর দিত, আমি এখন তোমাকে একাধিক খেজুর দিয়ে দিতাম। তার আধ্যাত্মিক অবস্থা কতটুকু সেই উমর সম্পর্কে রাসূল বলেছেন, আমার পরে নবী হইলে উমর হইত। কে হইত? উমর ইবনে খাত্তাব হইত। আমাদের দেশের মেম্বার চেয়ারম্যানরা যেমন সারা রাত ঘুরে ঘুরে মানুষের কোথায় কি হচ্ছে, কোন দুর্দশা আছে কিনা, কোন খারাপ আছে কিনা, কেউ কোনো কষ্ট করতেছে না, আমাদের দেশের মেম্বার চেয়ারম্যানরা যেমন দেখে, মদিনার আদলে রাষ্ট্র পরিচালনা করে হিসাবে উমর এইভাবে সবাইকে দেখে। উমর ইবনে খাত্তাব এইভাবে আমাদের দেশের মতো এরকম ভাবে দেখতো, কারণ ওই মদিনার আদলে রাষ্ট্র, এই রাষ্ট্র তো সমানই পায়, বুঝলেন না? কারণ উমর ইবনে খাত্তাব এরকম ভাবে দেখতো আর কি, যে দরজা দিয়ে যাইতেছে একদিন, তো যাইতে যাইতে এক দরজার মধ্যে যায় দেখে বাচ্চারা কান্নাকাটি করতেছে, ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। তাহলে তোমার দরজায় দাঁড়াইয়া আওয়াজ দিয়া ভিতরে ডাক দিয়ে, হ্যাঁ, বাচ্চারা এখনো কাঁদতেছে, গভীর রাত্র হয়ে গেছে, আশেপাশের মানুষের ঘুমের ক্ষতি হবে, ও কোনো মা ঘরে আছে কিনা, বাচ্চাদের কান্না থামাও। এর কথা বলে ওমর ইবনে খাত্তাব হাঁটতে হাঁটতে চলে গেছেন। কিছুদিন পরে আবার এই রাস্তায়, কিছুক্ষণ পরে এই রাস্তা দিয়ে উমর ফিরে যাচ্ছেন, দেখে যে বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায়, ভিতর থেকে অন্য কোনো আওয়াজ বের হয় না। হযরত ওমর ইবনে খাত্তাব এখন দরজায় দাঁড়ায় কয়, এই, ভিতরে কোনো মা নাই নাকি? বাচ্চারা মাকে রাইখে এরকম ভাবে কাঁদে কেন? ঘর থেকে কেউ আওয়াজও কিছু দেয় না, বাচ্চারা এরকম ভাবে কাঁদতেছে, তাড়াতাড়ি কান্না থামাও। কথা বলে ওমর ইবনে খাত্তাব চলে গেছেন। দ্বিতীয়বার আবার এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে বাচ্চারা কাঁদতেই আছে। ওমর ইবনে খাত্তাব দরজায় দাঁড়ায়, এই, ভিতরে কেউ আছে? কোনো মা নাই? তাড়াতাড়ি আওয়াজ করো, বাচ্চারা এতক্ষণ পর্যন্ত কাঁদতেছে কেন? আমি আরো দুইবার আসছি, আইসা ইনফরমেশন দিয়ে গেছি, তারপরে বাচ্চারা কান্নাকাটি করতেছে, বাচ্চাদের কান্না থামে না, ভিতর থেকে কেউ কোনো আওয়াজ করতেছে না, ব্যাপারটা কি? এই কথা যখন বলছেন, ভিতর থেকে মা ডাক দিয়ে, পথিক, তুমি কোথা থেকে আসছো? তোমার পথে তুমি চলে যাও, আমার কাঁঠা গায়ের মধ্যে বিভোর রস লাগে না। আজকে 3 দিন যাবত আমার বাচ্চাদের কোনো খাবারের ব্যবস্থা নাই। গত 2 দিন বিভিন্ন সলসাতুরি করে নানান কথাবার্তা বলে তাদেরকে ঘুম পাড়াইছি। আজকে তাদেরকে কোনো কিছু বলে ঘুম পাড়াইবার মতো সেই বাসা আমার নাই। তবে পথিক, তুমি কোথা থেকে আসছো? তুমি কে? তোমাকে চিনি না, জানি না, তবে গভীর রাত্রে যেহেতু আইসা আমার বাচ্চাদের কান্না শুনেছো, তোমাকে একটা বিষয় আমি সাক্ষী রাখতে চাই। সেই বিষয়টা হলো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর, আমার ঘরে 3 দিন খাবার নাই। উমর খবরটা কেন রাখলো না? হাসরের ময়দানে উমরের বিরুদ্ধে কেস দায়ের করব, তুমি হবা সাক্ষী। তোমার ইবনে খাত্তাবের আসমান ভাঙিয়া বসছে মাথায়। চাবি কোথায়? তাড়াতাড়ি তালা খোলো। তালা খোলার পরে ভিতরে প্রবেশ করেছেন। হযরত ওমর বলে, তেল লও, সুজি লও, চিনি লও, কিশমিশ লও, সবকিছু একত্রিত করে বস্তার ভিতরে ঢুকাইয়া উমর বলছেন, বস্তা আমার মাথার উপরে উঠাও।
গোলাম আসলাম দৌড়ে এসে ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই কাজটি তো আমার দায়িত্ব, আমি হইলাম বেতনভুক্ত কর্মচারী, এই কাজ আমি রাত্র দিনে করতে প্রস্তুত। কোথায় নিয়ে যাবেন, কত নম্বর বাড়িতে নিয়ে যাবেন আমাকে বলেন, আমি প্রয়োজনে আপনার সাথে যাব, যাইয়া সেই বস্তা আমি পৌঁছায় দেব। উমর ডাক দিয়ে বলে, শোনো, প্রত্যেক দিন তুমি এই কাজের জন্য দায়িত্বশীল, তুমি সেই কাজ করো, কিন্তু আজকে এই কাজ আমি করব, কারণ হাসরের কঠিন ময়দানে আমার গুনার বোঝা তুমি বহন করবে না। বস্তা মাথায় নিয়া দরজায় যেয়ে দাঁড়ায়া মাকে ডাক দিয়ে বলছেন, মা দরজা খুলে। বলে, কে তুমি? বলে, একটু আগে যেই পথিক তোমার দরজায় এসে দাঁড়িয়েছিল, সেই পথিক তোমার বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছে, এবার বাচ্চাদের জন্য খাবার বস্তা ভিতরে ফেলে হযরত উমর ইবনে খাত্তাব ডাক দিয়ে বলে, মা আটাগুলি গুলে তুমি আটাগুলি দিয়ে রুটি বানাও, আর চোলাটা কোন জায়গায় আছে আমাকে দেখাই দাও, আমি চোলাটা ধরাই। হযরত উমর ইবনে খাত্তাব চুলার মধ্যে যখন ফু দিতে শুরু করেছেন, তখন হযরত উমর ইবনে খাত্তাব হইতেছে, আর আগুনের রাগগুলি, লুক্কাগুলি, ছাইগুলি উড়ে হযরত উমরের চুলে আর দাড়িতে যাচ্ছেন। হযরত উমর সেইগুলিকে পরিষ্কার করতেছে, আর চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছে, এই দাড়ি, এই চুল, দুনিয়ার আগুনের রাগ সহ্য কর, হাসরের ময়দানে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবে। রুটি বানানো হয়ে গেল, রুটি সেকা হয়ে গেল। এবার হযরত ওমর ইবনে খাত্তাব ঘরের মধ্যে বসে মাকে বলছেন, রুটিগুলি আমার হাতে দাও। রুটি দিছে, এবার সিরে সিরে রুটিগুলো সুজি লাগায়া, হালুয়া লাগায়া হযরত ওমর ইবনে খাত্তাব বাচ্চাদের মুখের মধ্যে দিচ্ছে আর খাওয়াইতেছে। খানা যখন শেষ হয়ে গেছে, পেট ভরে গেছে, এবার বাচ্চাদের সাথে উমর খেলতেও শুরু করেছে। মা ডাকিয়ে বলছেন, বাবা, যেই কাজ করার দরকার ছিল তোমার তা তো করে ফেলেছো, তুমি এখন আমার ঘর থেকে বিদায় নাও। ওমর ইবনে খাত্তাব বলে, মা, আমি তোমার বাচ্চাদের কান্না দেখেছি, যতক্ষণ বাচ্চারা না হাসবে ততক্ষণ আমি এখান থেকে যাব না। ওমর ইবনে খাত্তাব তো বাচ্চাদের সাথে খেলতে শুরু করেছেন, বাচ্চারাও হাসে, উমরও হাসে। এই দৃশ্য দেখে মা আর ঠিক থাকতে পারলেন না। মা ডাক দিয়ে বলছেন, বাবা, তুমি কোথা থেকে আসছো, তোমার পরিচয় তো পেলাম না, তবে আমার একটা জিনিস মনে হচ্ছিল, আমি তো গ্রামের একদম নিম্ন শ্রেণীর একজন লোক, আমার কথার তো কোনো মূল্য হবে না, আমি জানি চেষ্টা করলেও পারবো না, তবে আমার মন বলছিল তোমার মতো ব্যক্তি যদি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হতো, আর আমার যদি শক্তি থাকতো, আগামীকাল সকালে যাইয়া উমর ইবনে খাত্তাবকে খলিফাতুল মুসলিমিনের চেয়ার থেকে নামায়া তোমাকে সেখানে বসায় দিতাম।